আমি আপনাদেরকে সরপুঁটি মাছ আনাম বড়, এই দেখুন 1 বটেরও বেশি মাছটা, এই দেখুন 1 বটেরও 3 আঙ্গুল, 1 বট 3 আঙ্গুল মাছটা। তো যাই আমার মাছ রান্না করে দেখাবো, এভাবে আপনারা মাছ রান্না করে খাবেন। সামনে রোজার মাস আসছে, তো এভাবে মাছ রান্না করে খেলে ভালো লাগবে। পরে কেটে নেবেন, ভেঙে নেবেন। যাই হোক, আমি একটা মাছই আপনাদেরকে রান্না করে দেখাবো, কারণ তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এভাবে সরপুঁটি মাছ, রুই মাছ, কাতল মাছ মিডিয়াম সাইজের নিয়ে আপনারা এভাবে রান্না করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই মাছটা রান্না করার জন্য আমি হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দরভাবে মাছটা ধুয়ে মাখিয়ে রেখেছি। সঙ্গে যাবে ধনের পাতা কুচি, লেবু, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, অল্প একটু চিনি আর অন্য অন্য যা কিছু দেবো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্লিজ বন্ধুরা, এভাবে একবার হলেও বাড়ির মানুষকে সরপুঁটি মাছ রান্না করে খাওয়াবেন। তো এভাবে নিত্য নতুন খাবার আপনারা রান্না শিখুন ঈশা কিচেনের থেকে। আর ঈশা কিচেনের মতো করে একবার হলেও এই সরপুঁটি মাছ আপনারা রান্না করে খাবেন। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি মাছটা ভেজে নিব। আমি ভেজে এই বাসনে রান্না করব। কিভাবে রান্না করব, কত সহজ উপায়ে রান্না করব, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো প্রথমে আমি তেলে দিয়ে দেবো কালো জিরা। আর বন্ধুরা, আপনারা জাউন চেনেন কিনা জানি না, তবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এটা জাউন গুঁড়া গুঁড়া জিরার থেকেও ছোট, 5 ফোড়নের মধ্যে থাকে, বাজার থেকে নিয়ে নেবেন। এটা দেওয়ার জন্য মাছের স্বাদটা বেড়ে যাবে। এখন আমি মাছটা সুন্দরভাবে ভাজার জন্য আমার 2 হাত দিয়ে ধরতে হচ্ছে, কারণ মাছটা বড় হয়ে গেছে। দেখুন, মাছটা ভাজার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে কিন্তু আমি মাছটা বাসনে তুলবো না, মানে এই ফ্রাই প্যানে ভেজে ফ্রাই প্যানেই রান্না করব। মানে আর যে বাসনে করেছি ওই বাসনটাই রান্না শেষ করব। তো বন্ধুরা, আমরা মাছটা একটু ভেজে নিব। একটু ভেজে নিলে মাছটা খেতে মজা লাগবে, আর কাঁচা করলেও ভালো লাগবে, কিন্তু কাঁচা করলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তো বন্ধুরা, মাছটার এক পিঠটা আমি উল্টিয়ে দেবো, একদম তো পুরা পুরা করবো না। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এই যে এইভাবে। মাছটা কিন্তু 1 বটেরও একটু বেশি বড়। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা বিশ্বাস করুন, এইভাবে মাছ রান্না অনেক স্বাদ, মানে না খেলে বুঝতে পারবেন না। দেখুন, কালো জিরা আর ওই যে গুঁড়ে মৌরি, দেখুন এই জন্য মাছের সঙ্গে লেগে আছে। যে বন্ধুরা দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। মাছটা বড় তো ফ্রাই প্যানে করছে না। এখন বন্ধুরা আমি দিয়ে দিব দেখুন রসুন কুচি। এই যে সাইডে রসুনগুলো ফুটতে থাকবে। এই যে বন্ধুরা, রসুন কুচিগুলো দিয়ে দিব। বন্ধুরা, এই রসুনটা দেওয়ার জন্য মাছের, মানে এই সরপুঁটি মাছের রান্না অনেক স্বাদ বেড়ে যাবে। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই যে বন্ধুরা দেখুন, এক সাইডে পেঁয়াজ কুচি। এই যে বন্ধুরা, এখন দিয়ে দিব টমেটো। দেখুন বন্ধুরা, এক সাইডে সব একবারে দিয়ে রান্না। এই যে বন্ধুরা, একবারে দিয়ে রান্না। আর কাঁচামরিচ, লেবু, ধনেপাতা এগুলো পরে দিব। এখন দিয়ে দিব বন্ধুরা, বন্ধুরা দেখুন, এই মাছটা যেমন এই পিঠটা হয়ে গেছে, ঠিক বন্ধুরা দেখুন, মাছটা যেমন এই পিঠটা হয়ে গেছে, কালো জিরাগুলো কি সুন্দরভাবে লেগে গেছে, ঠিক ওইভাবে ওই পাড়েও কিন্তু মাছটা এরকম হাওয়া হাওয়া হয়ে এসেছে, আপনারা বুঝে নেবেন। এখন দেখুন রসুনটা ধীরে ধীরে ফুটছে, টমেটো তেলের মধ্যে হচ্ছে। এখন দিয়ে দিব এই যে বন্ধুরা লবণ। এই দেখুন বন্ধুরা, লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আমি আমার মতো দিব। এই যে দেখুন বন্ধুরা, লবণটা আসলে ব্যক্তিগত ব্যাপার। আর বন্ধুরা দিয়ে দিব মশলা বাটা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা আর হচ্ছে রসুন দিয়ে সুন্দরভাবে। এই দেখুন 1 চামচ, 2 চামচ। তো বন্ধুরা, রান্নাটা দেখলে আপনারা হয়তো ভাববেন এটা কেমন রান্না। তো বন্ধুরা, এটা এমন রান্নায়। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু হলুদ, ধনের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা মাখিয়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে এখন চলে যাবে দেখুন মশলা চামচের 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, এই যে 2 চামচ পরিমাণ। এখানে কিন্তু বন্ধুরা আর হলুদ যাবে না, কারণ হলুদের কাজ শেষ, আর হলুদ যাবে না। আর এখানে যাবে 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়া। এই যে 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়া। তো বন্ধুরা, এখন আমি ধীরে ধীরে দেখুন বন্ধুরা, এই মশলাগুলি আমি এখানে এই যে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে পেঁয়াজ, এই সাইডে টমেটো সব হয়ে যাচ্ছে। তো এখন এই যে এগুলো নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, কি একটা সুন্দর রান্না, মানে মাছ তুলবো না, এইভাবেই সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন এই পাট থেকে ও পাট
এই যে এইভাবে সুন্দরভাবে করে দেবো। আর এই যে দেখুন বন্ধুরা, তেল একটু বেশি দিবেন, তবে সয়াবিন তেল দিয়ে করলে ভালো হয়, সরিষার তেল দিয়েও করা যায়। সরিষার তেল দিয়ে করলে এই মাছের রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। আমরা আনাম করে নিয়েছি, পরে ধীরে ধীরে মাছটা খাওয়ার সময় ভেঙে চুরে খেয়ে নিই। এটা আসলে খাওয়ার একটা আনন্দ। যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে টমেটো, এখন বন্ধুরা দেখুন সুন্দরভাবে কিন্তু হয়েছে। এখানে কিন্তু হলুদের গুঁড়া দেই নাই আমি ভাজার জন্য, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে বন্ধুরা। বিশ্বাস করুন, আগেকার দিনে নানি দাদিরা বা নতুন জামাই এলে জামাইদেরকে এভাবে মানে সরপুঁটি মাছ বা রুই মাছ বা কাতল মাছ বড় করে, আমার তো ছোটো বাসন এই জন্য একটা পুঁটি মাছ করে দেখালাম। ভবিষ্যতে আমি আপনাদেরকে এভাবে রুই মাছ কীভাবে রান্না করা লাগে মানে জামাই আপ্যায়নের জন্য এগুলা মানে করা হয়, যে জামাইয়ের সামনে আনাম মাছ দেওয়া খেতে ভালো লাগে না। আগেকার দিনের মানুষরা ছিল, বা স্বামীকে খুশি রাখার জন্য শুক্রবারে আপনি ঘরে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। যাই হোক বন্ধুরা, এখন দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিব। পানি অবশ্যই দিবেন, পানি না দিলে কিন্তু মাছটা সিদ্ধ হবে না। এই যে বন্ধুরা দেখুন, এটা এখন মাছের মাথা, এটা হাবিজাবি আমি ধীরে ধীরে মাছটা আবার উল্টিয়ে দেবো, কারণ বন্ধুরা এখন ধীরে ধীরে জালে হবে। তো দেখুন এভাবে শুক্রবারে আপনি আপনার পরিবারের কর্তাকে সুন্দরভাবে এভাবে একটা আনাম মাছ দিয়ে ভাত খেতে দিতে পারেন, অনেক খুশি হয়ে যাবে। আসলে আমাদের সবার উচিত পরিবারকে হাসি খুশি রাখা, এভাবে রান্না করে আপনারা খাওয়াবেন। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু দেখছেন হলুদের গুঁড়া দেই নাই। তো এই যে মাছটা আমি উল্টিয়ে দিয়েছি, দেখুন ওই পাশে কিন্তু কালো জিরার পরিমাণটা বেশি ছিল। এভাবে আর একবার উল্টে দেবেন, আর দরকার নাই। এখন বন্ধুরা আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার জন্য মাছের স্বাদটা একটু বেড়ে যাবে। আর দিব দেখুন বন্ধুরা দেখুন আমি এরকম এক ফালা লেবু দিয়ে দেবো। লেবুটা দেওয়ার জন্য টমেটো দিয়েছি, টমেটো টক, কিন্তু এখনকার টমেটোতে এত টক হয় না, এর জন্য আগেকার দিনে টমেটো কিন্তু টক লাগতো। যাই হোক, টক হওয়ার জন্য মানে টক মিষ্টি ঝাল এই যে একটু লেবুটা চিপে দেবো। বন্ধুরা দেখুন আমি কিন্তু লেবুটা মাছের উপর দিয়ে দিয়েছি, এজন্য এইভাবে এই টমেটো দিয়ে এই মশলার গাটা এভাবে সুন্দরভাবে লাগিয়ে দিবেন। টমেটো দেখুন সিদ্ধ হয়ে যাচ্ছে, টমেটো সিদ্ধ হওয়া মানেই কিন্তু মাছ হওয়ার দিকে। তো বন্ধুরা এরকম আমি ধীরে ধীরে জালে আপনাদেরকে দেখাবো, ঢেকে রেখে একটু সিদ্ধ হওয়ার জন্য। আর বন্ধুরা মনে রাখবেন, যদি বাড়িতে ওভেন থাকে, ওভেন প্রুফ যে বাসন আছে ওর মধ্যে দিয়ে একটু ওভেনে আর 2-4 মিনিট গরম করে নেবেন মানে খাওয়ার আগে, তাহলে দেখবেন মাছটা একটা অন্যরকম হয়ে যাবে। আর যদি এরকমভাবে করতেছেন পানি না দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে একটা বাসনে, ওভেন প্রুফ একটা বাসনে দিয়ে ওভেনে দিয়ে দেবেন, খেতে অনেক ভালো লাগবে। তো এভাবে রান্না করলে আসলে ভালো হয়। আগেকার দিনে তো চুলাতে রান্না করতো, ওই রান্নাগুলোর মজা আরও ছিল। তো বন্ধুরা দেখুন এই চামচের হাফ চামচ পরিমাণ আমি এই যে চিনি দিয়ে দেবো বন্ধুরা। এই চিনিটুকু দেওয়ার জন্য মাছের স্বাদটা অনেক বেড়ে যাবে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ এই যে ধনে পাতা, কিছুটা পরিমাণ। এই দেখুন বন্ধুরা দেখুন মাছটা কি সুন্দরভাবে ফুটছে। তেল একটু বেশি দিতে হবে, এই মাছের ভাজার কারণে অনেক ঝাল হয়েছে, এজন্য আমার খুব বেশি উঠছে। দেখুন বন্ধুরা এত নাড়াচাড়া করার দরকার নেই। এখন আমি এই দেখুন মানে এই ঢাকনাটা দিয়ে একবারে চাপা দিব না, এইভাবে হালকা একটু করে এই যে ঢাকনা দিয়ে ঢেকে 2-4 মিনিট আমি মানে সিদ্ধ হতে দেবো। তো বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে ক্লিক করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ 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 বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখেন দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখবেন, যারা মানে সাবস্ক্রাইব এখনও করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে চেষ্টা করব মানে ভালো কিছু করে দেখানো। তো এরকম একটা রান্না করবেন, বিশ্বাস করুন শুক্রবারে আপনি ট্রাই করে দেখুন আপনার পরিবারের কর্তাকে খাওয়ানোর জন্য, দেখেন বিশ্বাস করেন সে অনেক খুশি হয়ে যাবে। মানে এরকম একটা মাছ রান্না, ঝাল টক মিষ্টি। তো বন্ধুরা লেবু অবশ্যই একটু দিবেন, কারণ টমেটোতে টক নেই। আর যদি লেবু না থাকে টক দই দিলেও ভালো হয়, তবে আমি টক দইটা দিইনি, টক দই আছে মানে সহজভাবে যাতে আপনারা রান্না করতে পারেন, রান্না নিয়ে জানি টেনশন না হয়, ঘরে নাই এটা সেটা। আর বন্ধুরা অবশ্যই এই মাছ রান্নাতে একটু কালো জিরা আর ওই যে গোমরি একটু দিবেন, এটা দিলে পরে খুব ভালো লাগে। তো বন্ধুরা আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি, আপনারা শেষটা দেখে নিন।
বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কি চমৎকার কালার এসেছে। দেখুন টমেটোগুলো একদম সুন্দরভাবে মিশে গেছে। দেখুন এই যে খুব সুন্দরভাবে টমেটোটা এই যে সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে, কালারটা অনেক সুন্দর। তো বন্ধুরা মনে রাখবেন যাদের ওভেন নাই, ঠিক আছে, যে গরম করে বাসনে আগেই বাড়বেন না, এভাবে রেখে দিবেন। যখন খাবেন আপনারা আবার তাওয়া চুলার উপরে দিয়ে তাওয়ার উপরে রেখে আস্তে আস্তে 2-3 মিনিটের জন্য রেখে দেবেন। আস্তে আস্তে গরম হয়ে যাবে, গরম গরম খাবেন। আর যদি এভাবে গরম গরম নামিয়ে খেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যাদের ওভেন তারা ওভেন পুরো বাসনে দিয়ে গরম করে নিয়ে তারপরে বাড়ার পরে আপনার পরের অংশটা আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আমার আনাম সরপুঁটি মাছ রান্নাটা মানে শেষ। বিশ্বাস করুন এইভাবে একবার আপনি আপনার পরিবারকে রান্না করে মানে খাওয়াবেন, তার প্রতিফলটা কি হয় আপনারা নিজেরাই বুঝতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কি চমৎকার একটা কালার এসেছে মাছটা। দেখুন মানে খেতে দুর্দান্ত স্বাদ, অনেক মজা। তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা বেড়ে নিয়ে ওভেনে মানে খাওয়ার আগে যদি আগে রান্না করেন, যে শুক্রবারে করলেন, জুমার নামাজ পড়ে আসলো টেবিলে দিবেন, তো এভাবে রেডি করে রেখে দিলেন। ওভেন পুরো বাসন নেবেন, ওভেনে গরম করে নেবেন 2-3 মিনিটের জন্য করে নিয়ে তারপরে ধরেন এভাবে একটু ধনেপাতা ছড়িয়ে ছিটিয়ে দেবেন। এই যে এভাবে বন্ধুরা একটু ধনেপাতা দিলেন। আর যারা ধনেপাতা পছন্দ করে না দরকার নেই দেওয়ার। তো বন্ধুরা এরকম একটা মাছ রান্না দিয়ে ভাত খাওয়ার অনেক স্বাদ, আর যে খাবে সে খুশি হয়ে যাবে। এই যে এই যে দেখুন বন্ধুরা সুন্দরভাবে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে ওভেন নাই, তাতে কি ওই ফ্রাই প্যানে রেখে দিবেন। খাওয়ার আগে আবার হচ্ছে চুলাতে তাওয়া গরম করতে দিবেন, দিয়ে আস্তে জালে দিয়ে মাছটা মানে যাতে ঝোলটা একদম শুকিয়ে না যায় ওইভাবে দিয়ে গরম করে খেতে দিবেন। তো বন্ধুরা আপনারা ঈশা কিচেনের এরকম রান্না দেখার জন্য আমার পাশে থাকবেন, আর ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একবার হলেও ঈশা কিচেনের মতো করে এভাবে সরপুঁটি মাছ রান্না করে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।